বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ভাট্টা ফলসে। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ভাট্টা ফলসে কীভাবে এন্ট্রি নেওয়া যায়। ওপর থেকে রোপওয়ে করে আপনারা এই ভাট্টা ফলসে আসতে পারেন। 250 টাকা করে টিকিট নেয়। এখানে আসার আরেকটা রাস্তা আছে, হেঁটে হেঁটেও আসা যায়, কিন্তু তার জন্য কোনো টিকিট লাগে না। এখানে হেঁটে এসে আপনারা যদি চান যে ওপরে রোপওয়ে করে যাবেন, সেটাও করা যায়। সেক্ষেত্রে আপনাদের 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 3 বছরের নিচে যাদের বয়স তাদেরকে কোনো টিকিটের মূল্য দিতে হয় না। তো আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাট্টা ফলসের একদম উপরের পোর্শনটায়, যেখান থেকে জলটা আসছে, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঝর্ণাটা আস্তে আস্তে বয়ে যাচ্ছে। কিছু লোক এর মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে তাদের খাওয়া দাওয়া করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলটাকে ধরে রেখে এখানে কৃত্রিমভাবে তার ফ্লোটাকে বানানো হয়েছে, এবং এখানে তারা বসে এনজয় করছেন, খাচ্ছেন। জলের ফ্লো এখান দিয়ে চলে যাচ্ছে নিচের দিকে। আমি আপনাদের নিচের দিকে পর্যন্ত নিয়ে যাব, এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের কিভাবে। একটু সঙ্গে থাকবেন। মাঝখানে কিছুটা সিঁড়ি আছে, যেগুলো দিয়ে ওঠানামা করতে গেলে ভিডিওর কোয়ালিটিতে কিছুটা সমস্যা হতে পারে, তবে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের ক্যামেরাটাকে স্থির রেখে আপনাদের দেখাবার। এইভাবে জলটা নিচে নেমে যাচ্ছে। কিছু লোকজন এখানে স্নানও করছেন, এনজয় করছেন। ভাট্টা ফলসের বেশ কয়েকটা সেকশন আছে। ওপর থেকে আমি যেটা একটা সেকশন দেখালাম, যেখান থেকে জলটা নামছে, এখানে আবার আরেকটা জায়গা রয়েছে যেখানে ফলসের মতো পড়ছে এবং কিছু লোক স্নান টান করছেন। আপনারা দেখছেন এখান দিয়ে জলটা ফ্লো করে ফ্লো হয়ে নিচে চলে যাচ্ছে। নিচেও চেয়ার টেবিল রাখা আছে, কেউ যদি এখানে বসে খাওয়া দাওয়া করতে চায় তারা এখানে করতে পারে। চারিদিকে মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমি ওই রাস্তা থেকে এদিকে এলাম। এবার আমি আস্তে আস্তে আপনাদের দেখার জন্য নিচে যাচ্ছি, এবং আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। ভিডিওটি করার জন্য এই অবধি আসতে গেলে অনেকগুলো সিঁড়ি আমাকে উঠতে হয়েছে, আবার সিঁড়িগুলো দিয়ে নামতে হবে। তো আবার বলছি, ভিডিওর কোয়ালিটিতে যদি সমস্যা হয় মার্জনা করিবেন, কারণ আমাকেও দেখে দেখে সিঁড়িগুলো নামতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সিঁড়ি রয়েছে। এই জলধারাটা নিচে এইভাবে চলে গেছে একদম নিচের দিকে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে এটা নিচের দিকে চলে গেছে, এবং নিচেও এখানে কিছু লোক এনজয় করছেন। আমি আপনাদের নিচ অবধি নিয়ে যাচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছেন রোপওয়ে, যেটা করে আমি এখানে এলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা রয়েছে, এবং তার মাঝে সুন্দর একটা ঝর্ণা রয়েছে, ভাট্টা ফলস। আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি। মার্জনা করবেন, সিঁড়িগুলো যথেষ্ট এবড়ো খেবড়ো, যার জন্য একটু সাবধানে নামতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে জলধারাটা নিচে চলে গেছে, এবং তার মাঝে মাঝেই লোকজন টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়া করছে ঝর্ণার ওই জলের ধারার মধ্যেই। দুদিকে হোটেলস রয়েছে, সেখানে বসেও তারা খাওয়া দাওয়া করছেন, এনজয় করছেন। সুন্দর পরিবেশ, কারণ একটা সুন্দর হাওয়া বইছে চারিদিক দিয়ে। এটা একটা সেকশন অবধি এলাম, আবার কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এখানে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখান থেকে আপনি জলের ফ্লোটা আরও সুন্দর দেখতে পাবেন। উপর থেকে যেখান থেকে এলাম, ওই জলধারাটাই এভাবে নামছে।
মেনলি আমরা ভাট্টা ফলস যেটা দেখি বিভিন্ন চ্যানেলে, এটা এই জায়গাটাকেই দেখানো হয়। আমি আরেকটু ওপরে উঠেছিলাম জলের উৎসটা খোঁজার জন্য, যেটা আপনাদের দেখালাম। নর্মালি এই অবধি লোকে এসে এখান থেকেই ভিডিও করে চলে যায়, কিন্তু আমি আপনাদের চেষ্টা করলাম ওপর অবধি গিয়ে আপনাদের জলের উৎসটা দেখাবার। এইভাবে জলটা ওপর থেকে নেমে আসছে। আমি আবার নিচে নামার চেষ্টা করছি। কিছুটা সমতলে এলাম। জলটা এখান থেকে পড়ে নিচের দিকে চলে যাচ্ছে। আমি আবার নিচের দিকে যাই। যেরকম সব জায়গায় থাকে, কিছু দোকানপাট চারিদিকে তৈরি হয়ে যায়, এখানেও আছে। কেনাকাটি করতে চাইলে অপশন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম। নামার সময় একই পথ বেরোতে হচ্ছে। আপনারা কোনো আইডিয়া করতে পারবেন যে আমি কতটা ওপরে গিয়েছিলাম উৎসস্থলটা দেখাবার জন্য। এখানেও একটা ছোট ব্লক করা আছে, যেখান থেকে জলটা আপনারা পড়তে দেখছেন। যথারীতি লোকে এখানে এনজয় করছে। ছোটো ছোটো সেকশন করে এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে। ঝর্ণার জলটা এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা ঝর্ণার জলের মধ্যে বসেই খাওয়া দাওয়া করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সিঁড়ি আমাকে পেরোতে হচ্ছে। এর আগে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে গিয়েছিলাম। फोटो मिल जाएगी आपको। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে এরা
বিভিন্ন সেকশনে এরকম ছোট ছোট ব্লকে বিভিন্ন লোক বসে এনজয় করছেন। এইভাবে ঝর্ণার জলটা নিচে নেমে এসছে এবং এইভাবে এটা নিচে চলে যাচ্ছে। সময় কাটাবার একটা খুব সুন্দর জায়গা ভাট্টা ফলস। প্রথমে ভেবেছিলাম গিয়ে খুব একটা লাভ হবে না, কিন্তু দেখে ভালোই লাগলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে সামনে একটা অ্যামিউজমেন্ট পার্ক করা আছে, আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করছি, যেটা ভাট্টা ফলসের সামনের দিক। মেনলি ফলসটা হচ্ছে এই পার্কের পিছন দিকটায় রয়েছে, পার্কের সামনের দিকটা এবার আমরা যাচ্ছি। এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে। সামনে একটা হান্টেড হাউস করা রয়েছে বাচ্চাদের জন্য, একটা শো বলতে পারেন। সামনে একটা সুন্দর পার্ক করা আছে, আপনাদের ঘুরে দেখাই। আপনাদের আবার জানিয়ে রাখি যে এই ভাট্টা ফলসে আসতে গেলে আপনারা দেরাদুন স্টেশন থেকে বাস বা ট্যাক্সি করে এখানে আসতে পারেন। দূরত্ব আপনার পড়বে 28 কিলোমিটার মতো, আর মুসৌরি শহর থেকে এটা মোটামুটি 7 কিলোমিটার দূরে। এখানে এসে আপনাকে ওপরে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে 250 টাকা দিয়ে রোপওয়ের টিকিট কাটতে হবে। আপনারা দেখছেন রোপওয়ে ওপরে উঠে যাচ্ছে, যারা দেখে নিয়েছেন অলরেডি ভাট্টা ফলস তারা উপরে উঠে চলে যাচ্ছেন রোপওয়ে করে। আর ভাট্টা ফলসে দেখার জন্য আপনাদের রোপওয়ে করেই নিচে আসতে হবে 250 টাকা দিয়ে টিকিট কেটে। পায়ে হেঁটেও নিচে নামা যায়, তার একটা রাস্তা আছে, তার জন্য কোনো টিকিট লাগে না। তো যারা পায়ে হেঁটে নিচে নামছেন কিন্তু ফেরত যেতে চান রোপওয়ে করে, তাদের 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এবং বাচ্চা যারা 3 বছরের নিচে তাদের কোনো টিকিট লাগবে না। আমি আপনাদের ঘুরে দেখাই পুরো পার্কটা। সুন্দর বাগান মতো করা আছে এখানে। তো মেনলি ফলসটাকে কেন্দ্র করে এই অ্যামিউজমেন্ট পার্কটা বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে আরেকটা ঝর্ণা তৈরি করা হয়েছে এখানে। চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যে সুন্দর একটা গার্ডেন করে এই ফলসটাকে বানানো হয়েছে। আর দূরে এই পার্কের পিছন দিকে আপনারা ভাট্টা ফলস যেটা আছে সেটা আপনারা দেখাবার চেষ্টা করলাম। এখানেই এসে রোপওয়েগুলো দাঁড়াচ্ছে, বেরিয়ে আপনারা এখানে এনজয় করতে পারেন। এখানে বিভিন্ন রকম খাওয়ার ব্যবস্থা আছে, বসে পাহাড়ের মাঝখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। এখানে ডান দিকে একটা ক্যাফে দেখতে পাচ্ছেন, এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো সময় কাটাবার একটা অন্যতম ভালো জায়গা ভাট্টা ফলস। আপনারা অবশ্যই আসতে পারেন মুসৌরি এলে, সময় কেটে যাবে এখানে অনেকটাই। উপরে একটা রেস্টুরেন্ট কাম হিল হোমস্টে দেখতে পাচ্ছি, নাম ওয়ান্ডার। দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিভাবে খেলা করছে। আমার ঠিক বাঁদিকে বাচ্চাদের বোটিং করাবার জন্য একটা ছোট মতো লেক করা হয়েছে, এখানে বাচ্চারা বোটিং করছে।
আর এখানে একটা ডান দিকে লন মতো করা আছে, এখানে অবশ্য লোকে খাওয়া দাওয়া করতে পারেন পাহাড়ের ঠিক নিচেই। আপনাদের দেখাই কীভাবে বাচ্চারা বোটিং করছে। উপরে এসে দেখতে পাচ্ছেন যে রোপওয়েগুলো নামছে, আর ঠিক তার নিচেই বাচ্চারা এখানে প্যাডেল বোট করছে, প্যাডেল বোটে করে লেকের মধ্যে ঘুরছে। তো এক কথায় এটা একটা অন্যতম খুব সুন্দর ভালো পরিবেশ বাচ্চাদের জন্য এবং বড় যারা আছেন তাদের দুজনের জন্যই। যারা আসবেন এখানে অনেকটাই সময় কাটিয়ে যেতে পারেন। তো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম হ্রদের উৎসস্থল থেকে একদম পার্কের এই শেষ প্রান্ত পর্যন্ত এসে আমি ঘুরে ঘুরে দেখালাম ভট্টা ফলস এরিয়াটি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেশনগুলো আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এটা শেষ প্রান্তের ডান দিকে এরকম পাহাড়, তার মধ্যে থেকেও ন্যাচারালি এরকম জল দেখতে পাচ্ছেন ছোট ঝর্ণার মতো। ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আমাকে আবার উপরে যেতে হবে রোপওয়ে করেই। এই রোপওয়েটা ফুল হয়ে গেছে, হয়তো আমাকে পরের রোপওয়ের জন্য ওয়েট করতে হবে। কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের পুরো পার্কটাই ঘুরে দেখালাম, ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, এবং ইনফরমেশানগুলো যদি আপনার মনে হয় যে ঠিকঠাক লাগলো এবং আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।